18 বছরের নিচে কন্যা সন্তান বিবাহ দিলে কি সমস্যায় পড়তে হয়? অল্প বয়সে কন্যা সন্তানের বিয়ে দেওয়ার জন্যই সন্তান প্রসবকালীন এমন সন্তানের অসময়ে মৃত্যু ঘটতে পারে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়। অবশ্যই দেখুন, আমরা আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে একদম সর্বতভাবে সারা জেলা জুড়ে, বিশেষ করে এই মুহূর্তে জেলার 3-4টি ব্লক খুব খারাপ জায়গা আছে। টিনেজ প্রেগনেন্সি অর্থাৎ অপরিণত বয়স্ক মাতৃত্ব, এবং তার সঙ্গে আমরা আজকে যেটা বলছি 18 বছরের আগে কন্যা সন্তানের বিয়েটা আটকাতে হবে। কারণ একটা সমাজ তখনই উন্নয়নশীল সমাজ হবে যখন সেখানে শিশু মৃত্যুর হার একদম 0 হয়ে যাবে, এবং তার সঙ্গে 18 বছরের আগে কন্যা সন্তানের বিয়ে দেবে না, সেই সমাজ কিন্তু একটা ভালো সমাজ। এই জন্য দায়ী কারা? দেখুন, আমরা সরকারিভাবে কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে এটা কিন্তু মহা ঔষধি হিসেবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সেই ব্যাধিটাকে আটকানোর জন্য করেছেন, তার বাস্তবতা আছে। কিন্তু তার আগে থেকেই কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প আগে থেকে কিন্তু আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আপনারা দেখেছেন যে জনস্বাস্থ্যের যে মিটিং হয় সেখানে বারবার আলোচনায় পাড়ায় গিয়ে যে মা হবে কম করে 20-এ, এবং তার সঙ্গে 18 বছরের আগে কন্যা সন্তানের কোনোরকমভাবে বিয়ে দেওয়া চলবে না। তাহলে ধারাবাহিক প্রচারটা এটা সরকার করছে। আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সেই জায়গায় সরকারের কোনো খামতি নেই, কিন্তু বাবা মা আজকে তারা সেই ভুলটা করে বসছে। অনেক সময় কেউ বলছে ভালো পাত্র পেয়েছি, আমরা বলছি ভালো পাত্র পেয়েছেন তো কী হয়েছে, আপনি মেয়ের সেই পাত্রের সঙ্গে পারিবারিক যোগসূত্রটা তৈরি করে রাখুন। 18 বছরের পর আপনি আপনার মেয়ের বিয়ে দেবেন। সেই পাত্রের সঙ্গে যদি আপনাদের সেই বনিবনা হয়ে থাকে আপনারা কথা বলে রাখুন। কিন্তু আজকে সেই পরিবারগুলো কি করছে, তারা কোনোরকম স্বাস্থ্য দপ্তরে যারা কর্মী যেতেন তাদের সঙ্গে এবং জনপ্রতিনিধি এবং সরকারি ব্যবস্থাপনার কথাকে তারা কর্ণপাত না করে এই ঘটনা ঘটছেন। তারপরে কি হচ্ছে, যে মেয়েটার নিজের শরীরটাই তৈরি হলো না, আমি আসছি, সেই শরীরে যদি আবার নতুন প্রাণের সঞ্চার হয়, তাহলে যখন কোনো বিপত্তি ঘটছে সেই পরিবার যারা নাতি নাতনির মুখ দেখার জন্য ছটফট করে তার বৌমাকে সন্তান সম্ভবা করলেন, নাতি নাতনির মুখ দেখার জন্য তার মেয়ের যে কন্যা সন্তানের শরীরটাই সন্তান জন্ম দেওয়ার জন্য উপযুক্ত তৈরি হয়নি, তারাও নাতি নাতনির জন্য ছটফট করতে লাগলেন। দেখা গেল সেই কন্যা সন্তানটা, আমাদের কন্যা সন্তানটা, সেই মানব সম্পদটা কন্যা সন্তানের জন্ম দিতে গিয়ে সেই আমাদের কাছ থেকে জগৎ থেকে হারিয়ে গেল। আজকে আমরা তখন কি কাকে দায়ী করছি? স্বাস্থ্য ব্যবস্থাকে দায়ী করছি, চিকিৎসককে দায়ী করছি, কখনো নার্সকে দায়ী করছি, কখনো বেসরকারি প্রতিষ্ঠানকে দায়ী করছি, কিন্তু কেউ আমরা একবারও নিজের দিকে আঘাত তুলছি না যে আমি তো 18 বছরের আগে আমার মেয়েটার বিয়ে দিয়েছি, ভুলটা আমি করেছি। আজকে এই জায়গায় আপনারা সংবাদ মাধ্যম, আপনারা অনেক সময় খবর করেন যে প্রসবকালীন অবস্থায় মারা গেছে, স্বাস্থ্য দপ্তরের এটা ব্যর্থতা, কিন্তু আমরা বলবো যে স্বাস্থ্য দপ্তর যদি ব্যর্থ থাকে, তার আগে সেই পরিবার, যেখানে সরকার জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসন, স্বাস্থ্য দপ্তর বারবার সচেতন করছে, সেই সচেতনতার বিষয়টাকে কর্ণপাত না করে তারা নিজের মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তাই বলবো যে স্বাস্থ্য ব্যবস্থা এবং এই চিকিৎসা ব্যবস্থার দিকে আঙুল তোলার আগে নিজেদের দিকে একবার আঙুল তুলুন না, যে আমি 18 বছরের আগে আমার মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছি, 20-র আগে আমার মেয়েটাকে নাতি নাতনির মুখ দেখার জন্য, সন্তান গ্রহণের জন্য আমরাই উৎসাহিত করেছি, আমরাই তো মেয়েটাকে সেই মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি। সবাইকে দোষারোপ করার আগে এটাকে ভাবতে হবে। গত 6 মাসে এরকম কোনো রিপোর্ট আছে? কতগুলো আপনার জানা? পরিসংখ্যান স্বাস্থ্যরা অবশ্যই আপনারা নিতে পারেন, কিন্তু আমাদের কাছে যে তথ্য যে এই ধরনের দুর্ঘটনা যেগুলো ঘটছে সবই কিন্তু টিনেজ প্রেগনেন্সির ক্ষেত্রে, অর্থাৎ অপরিণত অবস্থায় মাতৃত্ব গ্রহণ করার জন্য এই বিপত্তিগুলো ঘটছে। এটা পরিসংখ্যানটা বড় কথা নয়। আজকে মানুষ ভুল করছে, স্বাস্থ্য ব্যবস্থার দিকে আঙুল তোলার আগে আজকে আমরা নিজেরাই আমাদের কন্যা সন্তানদেরকে সেই মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি। এই জায়গা থেকে কিন্তু আমাদেরকে একটু সজাগ হতে হবে, সচেতন হতে হবে। তাহলেই বোধহয় আমরা যেটা চাইছি, স্বাস্থ্য দপ্তর যেটা চাইছে, সমাজ একদম সুস্থ সমাজ করার জন্য আমরা চাই কন্যা সন্তানরা হচ্ছে আমাদের মানব সম্পদ। সেই মানব সম্পদকে আমরা সঠিকভাবে হেসে খেলে শিক্ষার অঙ্গনে রেখে তাদের বিয়েটা 18 বছর পরে হোক, সন্তান ধারণের বয়সটা 20 বছর পরে হোক, তাহলে বোধহয় আমাদের কন্যা সন্তানরা যারা আমাদের মানব সম্পদ, তারা সঠিক থাকবে, মানব জাতি বোধহয় সঠিক
সঠিক জায়গায় সভ্যতার দিকে এগিয়ে যাবে। এবার কি আপনারা অ্যাওয়ার ক্যাম্প করছেন? অবশ্যই আমাদের প্রতিনিয়ত একদম আপনারা দেখেছেন যে আমাদের জেলার সভাধিপতি সহ আমাদের ডিএম থেকে শুরু করে সরকারি আধিকারিকরা, গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সদস্যরা এবং আমাদের স্বাস্থ্য দপ্তরের কর্মীরা, সমাজকর্মীরা, বিভিন্ন সহযোগী সংস্থা, তারা প্রত্যেকেই নেমে অ্যাওয়ারনেস কাজটা তারা ধারাবাহিকভাবে করে চলেছে। আপনার নাম? আমি শ্রী বিশ্বনাথ রায়, কর্মাধ্যক্ষ জনস্বাস্থ্য পরিবেশ স্থায়ী সমিতি, পূর্ব বর্ধমান জেলা পরিষদ। ধন্যবাদ।